আজ 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান বার্ষিকী দিবস। ঢাকায় জুলাই ঘোষণাপত্র প্রদান করা হচ্ছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপেক্ষা করে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 4 নেতার গোপনে কক্সবাজার সফর রহস্যের যেন সৃষ্টি করেছে। এই এনসিপি নেতারা হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। জানা যায়, বাংলাদেশ নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করবেন এই 4 জন এনসিপির নেতা। কক্সবাজারের উকিয়ার সৈকত পাড়ে অবস্থিত হোটেল রয়্যাল টিউলিপে এনসিপি নেতাদের সাথে পিটার হাসের এই সাক্ষাৎকারের কর্মসূচি রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। এই খবর শুনে শত শত বিক্ষুব্ধ জনতা হোটেলের সামনে অর্থাৎ হোটেল রয়্যাল টিউলিপ ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। একাধিক সূত্রে জানা গেছে, গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস। আরও জানা গেছে, এ সময় জুলাই সনদ ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণা নিয়ে পিটার হাস অসন্তুষ্টিও প্রকাশ করেছিলেন নাকি। আর এই কারণেই এনসিপি নেতারা জুলাই ঘোষণার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি বয়কট করে। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গোপনে কক্সবাজারে আসার বিষয়টি পুলিশ জানে না বলে জানিয়েছেন। এমনকি কোনো গোয়েন্দা সংস্থাও বিষয়টি স্বীকার করছেন না। পিটার হাস কি আসলে কক্সবাজারে এসেছেন? কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, সকাল 11টার দিকে এনসিপি নেতারা কক্সবাজার বিমানবন্দর হয়ে কক্সবাজারে পৌঁছালেও পিটার হাস কক্সবাজারে আসার কোনো খবর তারা জানানো না। কিন্তু এই খবর ছড়িয়ে ছিটিয়ে দিল কারা? আজকের গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তাদের এই গোপন বৈঠকের কারণ কি, এ নিয়ে সর্বত্র দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। বৈঠক নিয়ে সচেতন মহলের প্রশ্ন দেখা দিয়েছে, আগামী নির্বাচন নিয়ে এতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, অথবা এনসিপি নেতারা মজ মাস্তি করার জন্য ওই হোটেলে এসেছেন কিনা। এদিকে এনসিপি নেতারা কক্সবাজারের স্বাভাবিক ভ্রমণে এসেছেন বলে জানালেও পিটার হাস আসার বিষয়টি কোনো পক্ষ স্বীকার করছেন না। তবে উখিয়া এবং কক্সবাজার ও ওই হোটেল এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী সহ নিরাপত্তা জোরদার করতে দেখাও গেছে। এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন তারা কক্সবাজার ঘুরতে এসেছেন। পিটার হাসের সাথে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এই খবরটি ভিত্তিহীন দাবি করে এনসিপি নেতারা বলছেন তারা কোনো বৈঠকে অংশ নিতে যাননি বা আসেননি কক্সবাজারে। তারা কক্সবাজারে শুধুমাত্র অবকাশ যাপনের জন্য এসেছেন। এখন কথা হচ্ছে, এই বিষয়টি নিয়ে এক একজন এক এক কথা বলছেন। কেউ বলছেন তারা সাক্ষাৎ করার কারণ কি, কেন তারা সাক্ষাৎ করছেন, নির্বাচন নিয়ে কথা বলার জন্য আসছেন নাকি ঘুরতে আসছেন। আবার অনেকেই বলছেন তারা আসলে কাউকে না জানিয়ে কেন কক্সবাজারে আসছেন, তারা জাতীয় নেতা, তারা কেন্দ্রীয় নেতা হিসেবে কক্সবাজারে আসার আগে হয়তো প্রশাসনকে জানার দরকার ছিল, বা যে কোনো ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের বিষয়টি জানানো উচিত ছিল। আবার অনেকে বলছেন এই বিষয়গুলো নিয়ে তারা কোনো দেশ বিক্রি করতে আসছেন কিনা, তারা পিটার হাসের সাথে কি এমন আলোচনা করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই অনেকভাবে কথা বলছেন। তবে বিক্ষুব্ধ জনতা যে বিষয়গুলো আসলে আজ আমরা উখিয়ার রয়্যাল টিউলিপের সামনে দেখতে পেয়েছি, এই বিষয়গুলো আসলে খুবই পরিকল্পিত না হলেও দুঃখজনক। তারা কেন আসছে, কিসের জন্য আসছে, সেটি হয়তো তারা সেটি প্রকাশ করবেন, বা প্রকাশ না করলেও করার কিছু নেই, না করলেও এখন বলার কিছু নেই। কক্সবাজারে এনসিপির এবং পিটার হাস বৈঠক ফলপ্রসূ হলেও দেশ হয়তো এগিয়ে যেতে পারে। এগিয়ে না গেলেও তাদের বৈঠক কেন হচ্ছে সেটি হয়তো পরে জানা যাবে, পরে আমরা জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তারা আমাদেরকে কাউকে বলে নাই বা গণমাধ্যমে সঠিক খবরটি প্রকাশ করা হয় নাই, তাহলে এটি নিয়ে আসলে যেভাবে আলোচনা হচ্ছে সেটা আলোচনা না হলেই কি আসে যায়, বা হলে বা কি আসে যায়। কক্সবাজার এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে পিটার হাস উদ্দেশ্য কি হতে পারে, এটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আসলে প্রশ্ন করারই কথা, কারণ হঠাৎ করে তারা এই কক্সবাজারে এসে একটি 5 তারকা মানের হোটেলে অবস্থান করবে। আবার তাদের দেখা গেছে সেখানে সার্জিস আলমের স্ত্রীকেও নিয়ে আসছেন, বা তাসনিম জারার
হাজবেন্ডকেও হয়তো সাথে নিয়ে আসেন, এগুলো অনেকেই বলছেন। তো কক্সবাজারের যে হোটেলে তারা অবস্থান করছেন সেখানে পিটার হাসেও অবস্থান করছেন অনেকেই বলছেন। এতে অংশ নিয়ে নেওয়ার পরে তারা হয়তো অনেক কথা বলতে পারেন। 5 আগস্টের তাদের তথাকথিত আন্দোলনের বর্ষপূর্তি সমস্ত অনুষ্ঠান বাদ দিয়ে কেন এই তারা কক্সবাজারের 5 তারকা মানের হোটেল রিয়েলি বেছে নিয়েছেন বা কেন সেখানে অবস্থান করছেন, এটা নিয়ে অনেক রহস্যের কথা। তো সেই কথাগুলো আসলে এখন অনেক ধরনের বলা যায়। পিটার হাসের সাথে আমাদের কোনো মিটিং হয়নি, পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা, আমরা কক্সবাজার ঘুরতে আসছি, সেটি বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এ ধরনের অনেক কথাই বলছেন। কথাগুলো আসলে কেন বলা হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু আলাপ হচ্ছে এখন। সঠিক আসলে কোনটা সঠিক, তারা আসলে কার সাথে কথা সাক্ষাৎ করতে এসেছেন, সেগুলো এখনো পর্যন্ত আমাদের জানার আসলে সুযোগ হয়নি। হয়তো পরবর্তীতে জানতে পারবো তারা কেন এই কক্সবাজারে আসছেন বা কি জন্য তারা কক্সবাজারে আসছেন। এই বিষয়গুলো এখনো পর্যন্ত যেহেতু জানি না। তো এনসিপি বলছে কক্সবাজারের নেতারা আজকে শুধুই ঘুরতে গেছে। বাক স্বাধীন মিডিয়া বলছে পিটার হাস বাংলাদেশেই নেই। তো যেটাই ঘটে থাকুক, এনসিপি বিদেশি কারোর সাথে দেখা করতে গেছে সেটা নিয়ে কোনো তর্কের অবকাশ নেই, কারণ এনসিপি নেতাদের ইংরেজি জ্ঞান আমরা অতীতে অনেকবারই দেখেছি।